नमस्कार बंधुरा आमी मीनाक्षीज पैराडाइजे तोमादेर सबाइके आरो एकबार अनेक अनेक स्वागत जानाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। गरमकाल तो प्राय चलेई एलो और एखन थेकेई किन्तु आमादेर ग्रीष्मकालीन फुलेर परिचर्यागुलो शुरू करे दिते हबे। तो प्रथमेई जे गाछटा आसे सेटा एडेनियाम। चलो आजके एर परिचर्या जेने निই। एडेनियाम बा डेजार्ट रोज এটা তো মরুভূমির একটা গাছ, সেটা হয়তো সবাই জানো এতদিনে। আর সেই জন্য না গ্রীষ্মকালীন গাছ বা গরমকালে এই গাছটা খুবই ভালোভাবে গ্রো করে, খুবই ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ফুলও দেয়। তো তার জন্য সঠিক যত্নের তো অবশ্যই কিছু প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়েই কথা বলবো। তবে এটা না খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। কিছু ছোটোখাটো জিনিস মাথায় রাখলেই কিন্তু অনায়াসে এই গাছে কম পরিচর্যায়ও ফুল পাবে। অ্যাডেনিয়ামের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি হয়, আলাদা আলাদা স্পিসিস রয়েছে। কোনোটা ডাবল পেটাল, কোনোটা সিঙ্গেল পেটাল, কোনোটা আবার মাল্টি পেটালেও হয়। কিছু গাছ গ্রাফটেড হয়, কিছু কাটিং থেকে হয়, আর কিছু তো এমনি নর্মাল ভ্যারাইটির হয়। তো এরকম নানান ধরনের গাছ রয়েছে, প্রত্যেকটার পরিচর্যাই কিন্তু মোটামুটি একই রকমের। সেই জন্য সবগুলোকে আলাদা আলাদাভাবে বলছি না। এখন আজকে আমি যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা সিঙ্গেল পেটাল ভীষণই কমন একটা অ্যাডেনিয়াম গাছ। তবে ধীরে ধীরে আমার আরও যে কালেকশন আছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আগেই তো বলেছি যে এই গাছের খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। তবে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়েই প্রথমে কথা বলি, সেটা হচ্ছে এই গাছের জন্য রোদ বা সূর্যালোক কীরকম দরকার হয়। ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই গাছটা সব থেকে ভালো থাকে, কারণ আগেই বললাম না এই গাছটা গ্রীষ্মকালীন একটা গাছ। যত বেশি টেম্পারেচার হবে তত এই গাছটার গ্রোথ ভালো হবে। মোটামুটি ডাইরেক্ট সানলাইট 6 থেকে 8 ঘন্টা যদি পায় তাহলে কিন্তু এই গাছটায় খুবই ভালোভাবে ফ্লাওয়ার প্রডিউস করবে। এবার আসি যে এই গাছটার ক্ষেত্রে জল কীরকম দিতে হয়। দেখো এই গাছটা তো আগেই তোমাদেরকে বললাম যে এই গাছটা মরুভূমির গাছ, মরুভূমিতেই এই গাছটা বেশি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে না এই গাছটায় কিন্তু জল একটু কমই লাগে, কারণ ওইভাবেই ও অ্যাডজাস্ট হয়েছে, সেই জন্য জল ওর কমই লাগে। মোটামুটি 7-10 দিন অন্তর জল দিলেই হয়। সব সময় জল দেওয়ার আগে মাটিটা ভালোভাবে দেখে নেবে। মাটিটা একদম যখন শুকনো থাকবে, একদম ড্রাই থাকবে, আঙুল দিয়ে একবার টেস্ট করে দেখে নেবে যে মোটামুটি 2-3 ইঞ্চি মতন যখন ওপর থেকে টপ সয়েলটা যখন ড্রাই হবে তখনই কিন্তু থরলি এই গাছটায় ওয়াটারিং করবে। তা না হলে জল দেওয়ার দরকার নেই, কারণ যদি এই গাছে কম জল হয় সেক্ষেত্রে সমস্যা কম, কিন্তু গাছে যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু গাছটি খারাপ হয়ে যেতে পারে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে গাছটিকে আমি কিসে রেখেছি। এটা একটা মাটির দইয়ের হাঁড়ি বা রসগোল্লার হাঁড়ি যাই বলো তোমরা, সেরকম একটা মাটির হাঁড়ি। আমি সবসময় অ্যাডেনিয়ামের জন্য মাটির টব বা মাটির হাঁড়ি প্রেফার করি। তার কারণ হচ্ছে যে যেহেতু এতে এয়ার সার্কুলেশন ভালো হয়, যদি একটু আধটু জল এদিক ওদিক বেশিও হয়ে যায় তাহলে কিন্তু ওটা এভাপোরেট হয়ে যাবে, সুতরাং গাছের খুব একটা ক্ষতি হবে না। আর ছোট টব ব্যবহার করেছি, আমার কাছে সেই সময় টব ছিল না তাই আমি এতেই লাগিয়েছিলাম। তো ছোট টব ব্যবহার করলে কি হয়, রুটটা খুব তাড়াতাড়ি বাউন্ড হয়। আর এই যে কর্ডেক্স দেখছো, এই যে দেখো এই যে বড় ফোলা ফোলা যে জায়গাটা, এটাকে বলা হয় কর্ডেক্স। তো এই কর্ডেক্সটা না একটা সুন্দর শেপ নেয়। যত ছোট জায়গায় গাছটাকে রেখে বড় করার চেষ্টা করবে কর্ডেক্স কিন্তু তত সুন্দর হবে। তো এটা একটা ছোট টিপস তোমাদেরকে বললাম, যারা নতুন নতুন বাগান করছো তাদের জন্য আশা করছি উপকারে লাগবে। দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু এই রকমভাবে এই কর্ডেক্সটা তৈরি হচ্ছে। এবার বলি এই গাছের ক্ষেত্রে মাটি কেমন দরকার হয়। ওয়েল ড্রেন সয়েল সব থেকে ভালো হয়। একদম নর্মাল যে গার্ডেন সয়েল হয় যেটা আমাদের বাড়িতে উপলব্ধ রয়েছে সেই ধরনের মাটি নেবে। তার সঙ্গে বালির পরিমাণটা বেশি রাখবে। কখনোই কোকোপিট ব্যবহার করবে না, কারণ কোকোপিট সবসময় জলটাকে অ্যাবজর্ব করে রাখে। তো সেই জন্য চেষ্টা করবো বালির পরিমাণটা বেশি রাখতে। কিছু একটু আধটু যদি তোমরা যে খোয়া পাওয়া যায় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, এটা গাছের জন্য ভালোই হবে, জলটা কিন্তু কম ধরে রাখবে। আর এর সঙ্গে সার হিসাবে কম্পোস্ট সার, একটুখানি নিম খোল, আর তার সঙ্গে যদি একটু বোন ডাস্ট বা বোন মিল সেটা ব্যবহার করো তাহলে তো খুবই ভালো হয়। আর এই দিয়েই মোটামুটি গাছটা বসাবে।
আর তারপরে যখন গাছে মোটামুটি ফুল হওয়ার সময় হবে, মানে যখন গাছের গ্রোয়িং পিরিয়ড, ওই সময় মাসে 2 বার করে যে কোনো ব্যালেন্স ফার্টিলাইজার, সেটা এনপিকে 10-10-10 হোক বা 20-20-20 হোক, যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারো। এইখানে এই যে দেখো, এই যে ডালটা এটা কতটা বড় হয়ে গেছে আর কীরকম একটা লেগি টাইপের হয়ে গেছে। যখনই গাছের ডাল বেশি বড় হয়ে যায় না, তখন এরকম লেগি টাইপের এরকম হয়ে যায়। তো সেই ডালগুলো সবসময় কেটে দেবে। দেখো আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই জায়গা থেকে ডালটাকে কেটে দিয়েছিলাম, এরপরে দুদিক থেকে ডাল বেরিয়েছে। তো যদি গাছটাকে বুশি করতে চাও তাহলে সবসময় এরকমভাবে প্রুনিং করে দেবে, এটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি। আর ওই প্রুনিং করা ডালগুলো যদি তোমরা চাও, তোমরা কিন্তু ওগুলো থেকেও নতুন নতুন চারা তৈরি করতে পারো। সেই ডালগুলোকে বালির মধ্যে বসিয়ে রাখবে আর চেষ্টা করবে কম জল দেওয়ার আর একটু রোদে রাখার, তাহলেই দেখবে আস্তে আস্তে ওটা থেকেও কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এবার বলি এই গাছে কি কি ধরনের ডিজিজ হতে পারে। বাকি সব গাছের মতোই এই গাছেও কিন্তু মিলিবাগ, অ্যাফিড, স্পাইডার মাইটস এই ধরনের সমস্যা হয়, যেগুলো তোমরা নিম অয়েল স্প্রে করতে পারো। এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইড আর রাবিং অ্যালকোহল, এটা কিন্তু মিলিবাগের জন্য ভীষণ ভীষণ উপকারী, তো সেগুলোর কিন্তু ব্যবহার করতে পারো। ফুল আসার সময় কিন্তু সবথেকে ভালো ফার্টিলাইজার হচ্ছে গাছের জন্য, মানে অ্যাডেনিয়াম গাছের জন্য ফসফরাস রিচ ফার্টিলাইজার। সেক্ষেত্রে তোমরা যদি 1 চামচ মতন কফি ঠান্ডা জলে গুলে সেটা গাছের গোড়া থেকে একটু দূরে মাটির চারিদিকে দিয়ে দিতে পারো মাসে 2 বার, মানে 15 দিনে 1 বার করে, সেটাই কিন্তু বেশ ভালো উপকার পাবে। করে দেখো, তারপর আমাকে জানিও কিন্তু। এই ছিল আজকের ভিডিও। আশা করছি মোটামুটি সব ইনফরমেশনই তোমাদেরকে দিতে পেরেছি। তবুও কারোর যদি কোনো কিছু জানার থাকে অ্যাডেনিয়াম সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার সাধ্য মতন আমি নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে বাগান করো। ধন্যবাদ।